এবং উত্তর দিয়ে গ্রহণ করবেন। জ্ঞানীদের আসলে দাঁড়িয়ে মানে জ্ঞান বিতরণ করার মতো জ্ঞান আমাদের কাছে নেই। তবুও মানে ইমাম সাহেব যখন বলছেন যে একটা কথা ভালো লাগে তাইলে বলতে বাধ্য। আমি গ্রামবাসীর উদ্দেশ্যে দুই একটা কথা বলতে চাই। আজকে যে যেন 25-26 জন ছাত্র মানে পুরস্কার পাওয়ার যোগ্যতা হাসিল করছে, এটার পিছনে কমপ্লিট একমাত্র হইল মসজিদের মেসাব। আমি গ্রামবাসীর উদ্দেশ্যে কথাটা বলবো, আপনারা বিশেষ করে মসজিদের ইমাম সাহেব ওপর একটু বেশি খেয়াল দিবেন। কারণ সীমিত কিছু পয়সা তারা তাই আজকে এই গ্রামের ছাত্ররা পড়াইয়া আপনার লাগে ফায়দামন বানাইয়া দিচ্ছে। আপনি যত স্কুলি লাইনে পড়ান, আপনি যদি আপনার ছেলে মেয়ের স্কুলি লাইনে পড়াইতে 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 দুনিয়ায় সারা ডিগ্রি হাসিল করাই নাই, এর বাদে আল্লাহ কইরা যদি তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকে না, দিনের জ্ঞান থাকে না, চতুষ্পদ জানোয়ারের মতো। এখন যদি এই চতুষ্পদ জানোয়ারকে মানুষ বানাইতে থাকে ইমাম সাহেব, আর আমরা বিশেষ করে ইমাম সাহেবগুলোরে আমরা মূল্য দেই নাই না। যেমন আমরা মূল্য দিতে হলে দেই, ইমাম সাহেবের সামনে বিয়ে লাই না, ইমাম সাহেবের সামনে সাদা লাই না, ইমাম সাহেবের সামনে মদ লাইয়া ভাল লাই না। ও মনে করি আমরা ইমাম সাহেবের ইজ্জত দিয়া। আসলে ইমাম সাহেবের ইজ্জত কত মানবার যথেষ্ট নাই। ইমাম সাহেব হইলা পুরা গাঁয়ের এক জিম্মাদার, তাহলে বেতনের মাধ্যমে ইজ্জত দেওয়া দরকার। এখন দেখেন আমরা বেতন দিতে দিই 2000-3000, আর অন্য দিকে আমরা ইজ্জত যেটা দিলাম এটা ইজ্জতটা কমপ্লিট হয় না। আপনারা যদি বক্তব্য ছেলে মেয়ের বালা করে পড়াইতে চান তাইলে ইমাম সাহেবের বেতন বাড়ায়। দেখুন ইমাম সাহেবের বেতন আপনি যদি অঙ্ক মতো দেয় তেমন কষ্ট হইতো না। খেলো আমরা যদি 150 জন মানুষের চিন্তা লাগাই যে 5 টাকা করে ডেইলি মেসাব লাগে আগে দিতাম, তেমন একজন মানুষের কত হয়? 150 টাকা। আবার যদি 150 জন মানুষ হোক গ্রামের, এই 150 টাকা করে দেওয়া হয়ে যায় প্রায় 15,000-এর মতো হয়ে যায় ইমাম সাহেবের বেতন। আমরা গ্রামে এটা 150 জন মানুষ থাকি না এই গ্রামে, আমরা যদি 150 জনের কথা খেয়াল করি আমরা 5 টাকা করে মেসাব লাগে মেসাবের মাসে 15,000 টাকা বেতন দিতাম। তখন দেখবা মেসাব অন্য অন্য ডিগ্রি কম দিবা, আপনার মসজিদও ঠিক টাইম মতো পাইবা। এখন মেসাবে যদি একবার 100 টাকা দাও দেখান পাই ইমামতি ঘরে ঘুরাইবা কারণ তার 200 টাকা, আর আপনি যদি 2000 টাকা, আপনি যে 2500 টাকা 3000 টাকা, মেসাবে 50 টাকা দাও পাইলে দিবা, ওই 50 টাকা দাম দরকার কারণ বেতন কম। যদি অন্য বেতন বেশ হয়ে যায় অনেক সময় দেখবা যে ইনো মেসাবে বড় বড় হতম চালিয়ে দিতে মসজিদের দায়িত্ব পালন করতে গিয়া, তাই দেখবো আমার তো সব কিছু হয়ে গেছে অন্য মেসাবে দিলেইবা, আর যদি ইমামতি তাহলে না কাটে। যার কারণে বিশেষ করে আপনারা এই ইমাম সাহেবের গুরুত্ব দিবা। আর ইমাম সাহেব যদি গুরুত্ব দেন না যে আপনারা গ্রামটা গিয়া বলা ছাত্র ভাই কথাবার্তা নাই, কারণ এটা আপনি যতই চেষ্টা করেন হবে হইতো না, ইমাম সাহেব লাগবে। আর আরেকটা বিশেষ কথা বলতাম যে গ্রাম এই মানে মসজিদের লাইনের পড়া বাড়ি গেছে, এই লাইন এই গ্রাম অটোমেটিক আল্লাহর বরকত বাড়ি যায়। কারণ একটা জিনিস আছে আপনারা খেয়াল করে দেখবা, এই কোরআন শরীফ যেটা এখান যে সাদা কাগজের মধ্যে লেখা হয়, এই সাদা কাগজের মূল্য বাড়ি যায়। এখানে আমার কেউ ভাও লাগায় না, একদম পাগল হইলে ওইখানে তুলিয়া লেখা রাখে। ছোট বাচ্চা একটা হইলেও আরবি লেখা দেখলে এই কাগজটাকে সম্মান করে। আবার ও কোরআন শরীফ যদি দেখেন মানে একটা কাপড় লাগি যায় বস্তনি হিসাবে, তো বস্তনিরও মূল্য বাড়ি যায়। কোরআন শরীফের দ্বারস্থ দেওয়া পায় যে লাগাইতে আমরা রেয়াল বানাই ও লাগাই মর্যাদা আমার কাছে বাড়ি যায়, কারণ এটা তো আমরা ভাও লাগাই না। ভাও লাগাইলে সালাম করি বলতে বহুত নমুনার সম্মান করি, কারণ হইল এটা এখানে কোরআন শরীফ লাগিয়েছে। এই কোরআন শরীফ যদি এক লাগাই লাগার কারণে লাগাই সম্মান পায়, কাপড় লাগার কারণে কাপড়ের সম্মান পায়, একটা কাগজ লেখার কারণে লেখা কাগজের সম্মান পায়। যে আপনার আমার গ্রামে যদি 10-12 জন 15-20 জন হাতি হয়ে যায়, আমরা যেটা গ্রামের মর্যাদা বাড়িত নাই 100% বাড়িত। এই মর্যাদা বাড়াইতে গিয়ে আপনারা বেশি বেশি করে গ্রাম হাতি দখল বানাকুয়া আলিম মহল বানাকুয়া আপনি ইঞ্জিনিয়ার বানাই তার ভাইদালাই বানাইবা, হে দুনিয়াতে একটু সম্মানে আসিব, সালামাতি বেশি পাইব, তার ইজ্জত বাড়িব। আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, এক ছেলে যদি আলিম হয়, আপনার ইঞ্জিনিয়ার ছেলে দেয় তারে আপনার সম্মান করতে লাগে, আলিম ছেলে দেয় হে আপনারা সম্মান করে, আর আপনি ইঞ্জিনিয়ারকে সম্মান করতেন। তখন আপনি বাবা বলেও গিয়া তারে সম্মান করতে লাগবে, ডর করবো আপনাদের আমার কিন্তু ইঞ্জিনিয়ার উমাই ব্যাধ হয়ে যায়, আমার বুয়া ছিল দাঁড়িয়ে যায়, তার মনোভূতি হয়ে যায়। আর আলিম ছেলে চিন্তা লাগবো আমার দ্বারা নেই কোনো ব্যাধ হয়ে যায়, আমি নেই যদি হয়ে যায় জাহান্নামে দিয়ে যায়, আমার আপনার কোনো অসুবিধা হয়নি। তখন আপনি এই ছেলের কাছটা কি সম্পূর্ণ বাবা হিসেবে মর্যাদা পাইবা, আর এখানে আপনি মর্যাদা দিতে লাগবে। এরপরে দেখবেন আপনি যদি মারা যাওয়ার পরে আপনার ছেলে যদি দুনিয়ার সব ডিগ্রি আছে বললে, তো খবর তাহলে যদি সারাদিন ইংলিশ বই লিয়ে পড়ে তো ইংলিশটা হলে আপনার খবর 10 পয়সা সব পাঠাই না।
আগে তো বোঝা না যে তোমার দুয়ে বড় পড়াশোনা করে তার কারণে তোমার বড় আলাদা আমরা মাফ করে দিয়েছি এই কথা বোঝা না যদি আপনার ছেলে গিয়া যদি হান্দুসরা পড়ে ইজাজুল পর্যন্ত যদি তার মুখস্থ থাকে এর ভিতর যদি পড়ে তাইলে এই সবটা আপনার খবর আল্লাহ বাড়াইয়া দিব আপনি এখানে নাজাত পাইবা বহুত আপনার গুনাহ মাফ হইব যার কারণে আমরা খেয়াল করতে লাগবো আমরা ওদিকে খেয়াল দিতে লাগবো আমরা বেশিরভাগ কিতাব পড়ি ও ইংলিশ পড়া লাগে ইংরেজি বাংলা ইত্যাদি পড়া লাগে আমরা মাস্টার বলে 3000 4000 5000 টাকা দিয়ে রাখি কিন্তু মসজিদের মেসাফরে সারা গাঁয়ে মিলিয়ে টাকা 5000 টাকা পারি না আর এদিকে আমার এক সিলেক্ট করে এক মেট করে আমি 5000 টাকা একটা বছর করতাম পারি পুরো গাঁয়ে মিলিয়ে আমার মেসাফরে টাকা 10000 টাকা পারি না 15000 টাকা একটা পারি না আপনারা মসজিদের মেসাফরের বেতন বাড়া করে সব জিনিসের দাম বাড়িয়ে গেছে খালি মেসাফরের দাম বাড়িয়েছে না আমরা গেছে মেসাফরের দাম বাড়িয়েছে না কিন্তু বাদ বাকি সব জিনিসের দাম বাড়িয়ে গেছে যেমন অসংখ্য তারা মানে শান যেটা ওটা যেটা আপনার মনোবলের মূল্যবান এক বস্তু সেম অসংখ্য মানুষের মধ্যে আল্লাহর কাছে মূল্যবান বস্তু হলো আলিম আমরা যদিও তাদের মূল্য না দিই কিন্তু আল্লাহর কাছে তাদের মূল্য অনেক বেশি যার কারণে আপনারা এই কথাটা খেয়াল রাখবা দুনিয়ার মাটির সব থেকে বড় সম্পদ হইলে আমার কাছে আলিম আর আমরা সব থেকে বেশি দুর্ব্যবহার তাদের লোকে করি মসজিদ গ্রাম আমি দেখছি প্রায় জায়গা দিতে মানে নানান মানে অসুবিধা হয় ইমামর লাগি মেসা অভিযান উজু করিয়ে তো আইতে দেবী মিলে জমা করে আপনি গেলে কি কিনো 60 লাইন আছে মেসা নেক্সট মানে কমপ্লিট লাইন মেসা ওর পুরো রাখতে পারে এই জিনিসটা করবা না মেসা বইলা সরকার আলিমর মর্যাদা দিবা দেখবা এই গাঁও আল্লাহ ঘরে বরকত দিব আর বেশি বেশি করে আলিম বানানোর চেষ্টা করবা আর আমার ইন্দ্রদের আপনাদের সামনে দাঁড়াইয়া বক্তব্য দেওয়ার মতো আমার তেমন জ্ঞান নাই কিন্তু অনেক আলিম মুলামায়ে কেরাম আছেন তাইতে বক্তব্য দিবা আপনারা শুনবা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরা একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হইল পরাকণ্ড হয়তো আপনারা প্রায় দেখছেন আর আজকে এখানে আমরা যে নয়াগ্রাম সাফাই মক্তবের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়েছি আমরা খুব খুশি হয়েছি খুব ভালো লাগছে আর আমি দোয়া করি আল্লাহর কাছে যে আগামী জীবনও আপনারা যাতে সুন্দর হোক আর আপনারা পড়াশোনা করেন আর আমরা পরাকণ্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থাকিয়া আমরা সাফাই মক্তব্য যারা ফার্স্ট হইছে যারা র‍্যাঙ্ক ফার্স্ট আছে এরারে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউট করব ইনশাআল্লাহ আর সময় সংকীর্ণ থাকার কারণে আমার বক্তব্য আর বেশ লম্বা করিয়েন না দোয়া রাখবা আপনারা আমরা লগে ইনশাআল্লাহ ধন্যবাদ আমার মাইক্রোফোনের আওয়াজ যতক্ষণ যা আমার মা বই নম্বর বাড়িতে ইউথরা আমি সবার কাছে অনুরোধ রাখবো যে তালিমের মাধ্যমে শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহর ঘনিষ্ঠ হইতে পারবো শিক্ষার মাধ্যমে সমাজে আমরা উচ্চ শিখরে যেতে পারবো শিক্ষার মাধ্যমে সমাজে আমরা সম্মানিত হতে পারবো শিক্ষার মাধ্যমে আমরা সমাজের টাকা হইতে পারবো সম্পদশালী হইতে পারবো শিক্ষার মাধ্যমে আমরা সামাজিক অবস্থার পরিবর্তন আমরা যদি শিক্ষা না থাকে তাহলে আমরা সামাজিক অবস্থা লাইফস্টাইল উচ্চ পরিবর্তন হতে হবে সারা গুলি হইল শিক্ষা এখন শিক্ষা হইলে কিতাব যে খালি ফুল শিক্ষিত হইল ওলা না ফুল শিক্ষিত হইলে ওলা পট কোনো কথা আছে না ইসলামে শিক্ষার লগে ফুল ফুলিতর কোনো বেশম আছে না আপনারা সবে জানেন জেলা সাহাবায়ে কেরামের মাঝে মুহাদ্দিসি বেটাই হল আসলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক আবু বকর সিদ্দিক অর্থাৎ জেলা বেটা মানুষ সাহাবায়ে কেরামের মাঝে মুহাদ্দিসিন আসলা নবী আলাইহিস সালাম থেকে হাদিস শুনিয়া বয়ান করছেন ওলা হাদিসের কিতাব খুললে দেখা যায় আয়েশা সিদ্দিকা অন্যান্য সাহাবিয়া বেদিত বক্তব্যে হাদিস আছে বিভিন্ন বেটাইতে বেদিন থেকে হাদিস রিওয়ায়াত করতে এতে বোঝা গেল ইসলাম ও শিক্ষার ক্ষেত্রে বেটাইন বেদিতর কোনো তারতম্য নাই বেটাইনতেও যারা শিক্ষা দিবা শিক্ষা অর্জন করবা ওলা বেটিনতেও শিক্ষা অর্জন করবা শিক্ষা দিবা নবী আলাইহিস সালাম থেকে বেটাইনতেও হাদিস শুনছন আর একজনটা বয়ান দিছন ওলা বেটাইন বেটিন উভয়ে হাদিস শুনছন হাদিস বয়ান করছন হ্যাঁ এখন
বেটাইন বেটিন তোর পার্থক্য কোন জিনিস হইব বলে বেটাইন বেটিন তোর পর্দার পার্থক্য থাকবে এখন পর্দায় কেন খালি বেটিন তোর লাগি না বেটাইন তোর লগে পর্দার হুকুম আছে বেটিন তোর লগে পর্দার হুকুম আছে আমরা পর্দার নামে যদি বেটিন তোরে শিক্ষা থেকে বঞ্চিত করি এটা আমরা ভুল করি আমরা ইসলামের ভুল ব্যাখ্যা করি যার কারণে ইসলামও বেটাইন বেটিন সব শিক্ষিত হই শিক্ষার কথা কইতে গেলে কখন কইলা দিনই শিক্ষা লাগবে এইলে দিন হওয়ার কইলা লাগবে কিতা লাগি লাগবো এইলে দিন যদি না থাকে আমরা প্রকৃত মানুষ হইতে পারবো না এইলে দিনে কিতা শিক্ষা দেয় কোরআন কারিমে কিতা শিক্ষা দেয় বলে আমরা মধ্যে মানবতা হইতে গেলে অর্থাৎ একজন মানুষ পূর্ণ মানুষ হওয়ার লাগি যত কিছু দরকার ওটা এইলে দিনে শিক্ষা দেয় আমার ঘরের ভাই আগে কইছেন যে মা বাপের চিনতে গেলে এইলে দিন যার মাঝে আছে হে মা বাপের সম্মান করবে এইলে দিন যার মাঝে আছে হে কিটা করব তার পাড়া প্রতিবেশী যে কোনো দুনিয়ার যেসা আমার মুরব্বীর সম্মান করব এইলে দিন যার মাঝে আছে হে গরিবের সাহায্য করব এইলে দিন যার মাঝে আছে হে হলুদের মায়া করব এইলে দিন যার মাঝে আছে হে যে কোনো জন্তু জানোয়ার হগলের মায়া করব কোন জানোয়ারকে লাভ মারতো না উষ্ণামারি বাড়াইতো না যাইতে সময় এইলে দিন যার মাঝে আছে হে গাছর পাতা অবিস্কৃত না একটা গাছের সম্মান করব গাছর পাতা অবিস্কৃত বাড়াইতো না এইলে দিনে ওটা শিক্ষা দিছে এইলে দিনে কিটা শিক্ষা দিছে এইলে দিনে শিক্ষা দিছে বলে যদি আমার গারো কোন গরর মানুষ উপাস থাকুন আর আমি মুসলমান দাবি করি এইলে দিন আমার মাঝে থাকলে আমার ইয়াই কইব নবী আলাইহিস সালাম সালামের হাদিস কইছেন লাইসাল মুমিন আল্লাযী জারুহু জায়ুন ইলা জামবি অর্থাৎ আল্লাযী ইয়াশফাউ ওয়া জারুহু জায়ুন দেন আমি ফের করিয়া ভাইয়ার আমার প্রতিবেশী উপাস তাহলে আমি প্রকৃত মুসলমান হইতে পারতাম না এই শিক্ষা আমার নবীজি দিয়েছে